হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাবুল উদ্দিন বলছি। আজ আপনাদের সাথে আমি সিএম হলিডেজ এবং আপনাদের নেক্সট ট্যুর এবং ট্রাভেল প্ল্যান নিয়ে কিছু ডিসকাশন করব। আপনারা হয়তো জানেন, যারা আমার ফেসবুকে আছেন তারা জানেন আমি ট্রাভেল এবং ট্যুরিজম ব্যবসা করে থাকি। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে এই ব্যবসা করে থাকি। তো এই ব্যবসা নিয়ে, এই সার্ভিস নিয়ে আমার বিভিন্ন অভিজ্ঞতা এবং যারা যারা বিদেশে ঘুরতে যাবেন তাদের সাথে আমার আলোচনা নিয়ে তাদের সাথে আমার আলোচনাগুলো করব, অভিজ্ঞতাগুলো শেয়ার করব। এবং আপনারা যারা ঘুরতে যাবেন বা ঘুরতে যেতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে সিএম হলিডেজের মাধ্যমে আপনারা আপনাদের সেবাগুলো নিতে পারেন। যারা এই মুহূর্তে লাইনে আছেন একটু জানাবেন আপনারা আমার কথাগুলো সুস্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আর সবাই যদি দেখি যে অনেকে সেই মুহূর্তে লাইভ দেখছেন, দেন আমি আমার ডিসকাশনে যাব। দেখো তো কার ফোনটা সাউন্ড করছে। কোথায়? দেখো তো এই ফোনটার কোথায়কার সাউন্ডটা কিসে হচ্ছে? মেসেজ কোন একটা মেসেঞ্জার ওকে, ক্লিয়ার দেখা হচ্ছে? হ্যাঁ ক্লিয়ার আসতেছে। জি, আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং মূলত আপনাদের সাথে আমি, সরি আমার একটা ফোন আসার কারণে, স্যার আমি একটু লাইভে একটু পরে কথা বলি। আমি জাস্ট একটু লাইভে আছি। সরি, আমার আসলে ফোনে অন্য জায়গা থেকে ফোন আসার কারণে আমার লাইভ, যদিও আপনাদের সাথে জাস্ট হচ্ছে আমার যারা ফেসবুক ফ্রেন্ড বা যারা আমাকে ফলো করেন তাদের সাথে জাস্ট আড্ডা বা শেয়ার করা নিজের অভিজ্ঞতা এবং কেন আপনারা আমার থেকে সার্ভিস নেবেন কিংবা কেন আপনারা সিএম হলিডেজের কাছে আসবেন। এখন থেকে ট্রাই করব নিয়মিত ফেসবুক লাইভে এসে আপনাদের সাথে ডিসকাশন করা, আপনাদেরকে যদি কোনো সলিউশন দিতে পারে, আমার এত বছরের অভিজ্ঞতা, আমি কিভাবে এই ব্যবসার সাথে সাথে বিদেশ ঘুরি এবং কাদেরকে নিয়ে বিদেশে ঘুরতে যাই, কারা আমার সাথে বিদেশে ঘুরতে যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে আগামী ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার আসতেছে। আপনারা জানেন ডিসেম্বরে অনেকের স্কুল বন্ধ থাকবে, বাচ্চা কাচ্চাদের স্কুল বন্ধ থাকবে, কিংবা আপনার যদি প্ল্যান থাকে যে আগামী ডিসেম্বরে কোনো না কোনো দেশে ঘুরতে যাবেন, সেটা থাইল্যান্ড হতে পারে, মালয়েশিয়া হতে পারে, নেপাল হতে পারে, কিংবা বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, ভালো ওয়ে পাচ্ছেন না, কিংবা কোনো দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কাজে যেতে চাচ্ছেন কিন্তু ভালো ধরনের কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা সিএম হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। তো অভিজ্ঞতাগুলো বলবো, আপনারা হয়তো জানেন যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন, গত 3 মাস ধরে আমি অলমোস্ট 7-8টা দেশে ঘুরতে গেলাম। সেখানে ঘুরতে গেছি, একা ঘুরতে গেছি বললে ঠিক হবে না, আমার ক্লায়েন্ট গ্রুপ নিয়ে যাওয়া, সেই সাথে বিজনেস ডেভেলপমেন্ট, নিজের ব্যক্তিগত সব মিলিয়ে ঘুরতে যাওয়া। তো অনেকে আমাকে আমার এই ঘুরতে যাওয়া নিয়ে, আমি বিভিন্ন দেশে যাই, যারা আমার ফেসবুক কাছে ফ্রেন্ড পরিচিত, অনেকে কোশ্চেন করে যে আপনি কিভাবে ঘুরতে যাচ্ছেন, বা আমরা কিভাবে যেতে পারি, বা আমরা যদি কিভাবে ভিসা পেতে পারি। তো এইসব বিষয় নিয়ে মূলত আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা আমাকে ফলো করেন আপনারা জানেন আমি প্রায় দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করি। নিজের প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশ অফিস আছে, আমার থাইল্যান্ডে অফিস, মালয়েশিয়া অফিস, সৌদি আরব অফিস এবং দুবাইতে অফিস। এর বাইরে গত 3 মাসে আমাদের অন্যান্য কানাডা এবং আমেরিকার বিজনেসের অফিসগুলো সেট আপ এবং ওখানকার বিজনেস চালু করার সব ধরনের প্রস্তুতি নিয়ে আমি বাংলাদেশে আসছি। তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, যারা আমাকে জানেন
সবাই জানে যে আমি ম্যাক্সিমাম টাইম দেশের বাইরে থাকি। অনেকে এই জন্য আমার সাথে হয়তো যোগাযোগ করেন না, কিংবা সার্ভিস প্রয়োজন হলে আমাকে ফোন দেন না। কিন্তু আপনাদেরকে এখন থেকে জানিয়ে রাখি, এখন থেকে নিয়মিত আপনারা আমাকে বাংলাদেশ অফিসে পাবেন, এবং বাংলাদেশ অফিস থেকে সার্ভিস নিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে ঘুরতে যাওয়ার জন্য টিকেটের প্রয়োজন, প্যাকেজের প্রয়োজন, কিংবা পড়াশোনা করার জন্য, ফ্যামিলি নিয়ে মাইগ্রেশন করার জন্য, কিংবা ওয়ার্ক পারমিট রিলেটেড সকল ধরনের সার্ভিস আমার প্রতিষ্ঠান সিয়াম হলিডেজের অফিস থেকে পাবেন। আপনারা জানেন সিয়াম হলিডেজের ঢাকাতে আমাদের 2টি অফিস, একটা মোহাম্মদপুর, একটা হচ্ছে বনানী। আমি বনানী কর্পোরেট অফিসে বসি। আপনারা যারা আমার অফিসের ঠিকানা জানতে চাচ্ছেন, আপনারা চাইলে গুগলে গিয়ে সিয়াম হলিডে সার্চ করলে আমাদের লোকেশন আসবে, কিংবা আপনাদের সাথে আমি এখন শেয়ার করি, বনানীর 15 নম্বর রোড, ব্লক সি, হাউস নাম্বার 62, লিফটেড 2তেই সিয়াম হলিডেজের অফিস। আপনারা এই অফিসে ভিজিট করে চাইলে আমার যে ধরনের সার্ভিস বা আমি কিভাবে ঘুরি এই বিষয় নিয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন। কিংবা যারা এই মুহূর্তে আছেন ফেসবুকে, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। অনেক কমেন্ট আসতেছে, আপনি যদি একটু উত্তর দিতেন। ওকে, সে বলে তো। অনেকে বলতেছে যে ইউএসএ কিভাবে যাবে। ওকে, ইউএসএ যাওয়ার জন্য দেখেন, প্রথম কথা হচ্ছে পৃথিবীর কোনো দেশে ভিজিট করার জন্য আপনার কোনো ট্রাভেল হিস্টোরি, কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। অভিজ্ঞতা যদি বলে, আমার জীবনে আমি ফ্রেশ পাসপোর্টও আমেরিকার ভিসার জন্য প্রসেস করেছি, পাবলিক ভিসা পেয়েছে। আবার এমনও হয়েছে 10 দেশের ভিসা আছে কিন্তু জমা দিয়েছি, উনি সঠিক অ্যান্সার দিতে পারেননি, কিংবা ডকুমেন্টেশনের প্রবলেম ছিল বলে ভিসা রিজেক্ট হয়েছে। সো ইউএসএ ভিসা যাওয়া একদম ইজি। সেই সাথে আপনারা হয়তো জানেন আগামী বিশ্বকাপ ফিফা 2026 আমেরিকা, কানাডা, মেক্সিকো 3 দেশে খেলা চলবে। সেই উপলক্ষেই কিন্তু ওরা ভিসা দিচ্ছে। আপনি কোয়ালিফাইড হওয়ার জন্য একটা জিনিস দরকার, যে আপনার ইচ্ছা থাকতে হবে আপনি বিদেশে যাবেন, আপনার টাকা আছে, আপনার খরচ আছে, যে আপনি ওখানে গিয়ে সেই টাকা খরচ করে থাকতে পারবেন। সেই সাথে ট্রাভেল হিস্টরি না থাকলেও আপনি এখন থেকে প্ল্যান করে ট্রাভেল হিস্টরি বাড়িয়ে আপনি আমেরিকার জন্য ভিসা দাঁড়াতে পারেন। অথবা আপনার মিনিমাম 3 দেশে ঘোরা আছে, কিংবা আপনি বিভিন্ন দেশে যাচ্ছেন বা ঘুরতে গেছেন এর আগে, কিংবা এখন সঠিক গাইডলাইন পাচ্ছেন না। যে 3টা দেশ, সেই কোন 3টা দেশ? আসলে এখানে কোনো নির্দিষ্ট কোনো 3 দেশ নেই, যে কোনো দেশ। এখন আমি শুরু করেছি হয়তো বা কানাডা দিয়ে, সরি ইন্ডিয়া দিয়ে, কারণ ইন্ডিয়ার পর আমি নেপাল গিয়েছি, কিংবা আমি থাইল্যান্ড গিয়েছি। আমার তো যে কোনো 2-3টি দেশ হলো। আসলে 3টা দেশ এটা কোনো 100% রিকোয়ারমেন্ট না। আমরা সাধারণত এই জন্য বলি যে অ্যাটলিস্ট 3টা দেশ থাকলে আমেরিকান এম্বাসি মনে করবে যে না, দে আর রিয়েল ট্রাভেলার, যে উনি আসলে ইচ্ছা আছে ঘুরতে যাবে। অনেকে বলে যে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এগুলা নাকি। এটা তো যার আসলে কি জানেন, মানে যার ওপিনিয়ন। তোমার ওপিনিয়নটা হচ্ছে যে তার মতো হয়তো বললো এই দেশ ছাড়া হবে না, ব্যাপারটা এটা এম্বাসির কোথাও উল্লেখ নেই যে আপনাকে মালয়েশিয়া না গেলে, সিঙ্গাপুর না গেলে আমেরিকার ভিসা দেবো না। ভিসার নিয়ম হচ্ছে, আমি জাস্ট আমার অভিজ্ঞতা যদি শেয়ার করি, একটা দেশ ভিসা দেবে সবার আগে যখন আমি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করি, যে তারা থিঙ্কিং করে ওকে ট্যুরিস্ট মানে কি, আমি ঘুরতে যাব, আমি ঘুরার কোয়ালিফাইড কিনা, আমি ফেরত আসবো কিনা। আমেরিকাও জানে বাংলাদেশের 90% লোক ওখানে গিয়ে থেকে যায় বা থাকবে, এরপর তো ভিসা দিচ্ছে। প্রত্যেক দেশের এক একটা কোটা থাকে যে এই বছর আমি এত বাংলাদেশ থেকে এত জনের ভিসা দেবো। সো ভিসা অ্যাভেলেবেল। আমার হিম্মত থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, আর প্রতিষ্ঠান খুঁজতে হবে। এখন কেন আপনি আমাকে খুঁজবে, মানে সিএম হলিডেজকে কেন খুঁজবে বা আমাকে কেন খুঁজবে? আমার অভিজ্ঞতা, আমার নিজে যে কাজ করার অভিজ্ঞতা আছে সেই কাজ আপনাকে আমি সহজেই সাজেশন দিতে পারবো। সিএম হলিডেজ কি কানাডার ভিসা বা ইউএস এর ভিসা এগুলোর জন্য সহযোগিতা করে? সহযোগিতা করে না। হ্যাঁ দেখেন, আমরা যে ভিসা করেছি, আমি কি কোনো প্রতিষ্ঠান থেকে করেছি? না, আমার কাজের অভিজ্ঞতা, কাজ করতে করতে আমি আমার ভিসা করেছি। সেই সাথে আমার আরো 100 জনের উপরে 100 আমি কানাডার লোকের ভিসা করেছি। তো তারা তো সিএম হলিডে যে আসছে, আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা, বুক করা, আমাদের সাথে তার সাথে আলোচনা করা, ওনার পাসপোর্ট দেখা, ডকুমেন্টেশন দেখে আমরা সেভাবে গাইডলাইন দিচ্ছি বলেই ভিসা পাচ্ছে। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে যে হংকং যাওয়া কি আসলে সহজ? হংকং একেবারে ইজি। আচ্ছা, হংকং হ্যাঁ, হংকং গিয়েছে, আমাদের অসংখ্য কাস্টমার গেছে, আমরা গ্রুপ নিয়ে গেছি, তো আমাদের কাস্টমারের ভিসা পেয়েছে না। আসলে যে কোনো দেশে যাওয়ার জন্য সবার আগে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে। ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে সে অনুযায়ী আগাতে হবে। এখন আমি আজকে পাসপোর্ট রেডি করে কিংবা আজকে পাসপোর্ট তৈরি করে কালকে চাইলে তো হংকং যেতে পারবো না। হংকং তো আমাকে ভিসা দেবে না, কারণ আমার তো একটা লজিক দেখাতে হবে। হ্যাঁ, আবার যদি হয় একটা অনেক বড় ব্যবসায়ী মনে করো, সে ব্যবসা করেন, টাকা আছে, কিন্তু কখনো তার প্রয়োজন হয়নি বিদেশ যেতে, এখন হঠাৎ করে তার হংকং যেতে হবে। এখন যেটা হলে লজিক কারণ দেখাতে হবে, তো বিজনেস মিটিং দেখাতে হবে, কিংবা কোনো না কোনো কারণ দেখালে সেই কারণ দেখিয়ে যদি আমি প্রপার ডকুমেন্টেশন সাবমিট করি, আমাকে একেবারে সাদা পাসপোর্ট কিংবা নিউ পাসপোর্টে ভিসা দেবে।
কিন্তু যিনি মাত্র 18 বছর কিংবা হংকং থেকে যেতে চাচ্ছেন তার জন্য তো হংকং ভিসা দেবে না। আচ্ছা, এই জন্য কি সিয়াম হলিডেজ সেরাদের সেরা? সেরাদের সেরা দেখেন, প্রত্যেক প্রতিষ্ঠান বলবে, সবাই বলবে আমি সেরা আমি সেরা, কিন্তু সার্ভিসের পরে বোঝা যাবে যে কে সেরা। এখন সেরা আমি বলতে পারি বাংলাদেশে সিয়াম হলিডেজের মতো একটা প্রতিষ্ঠান দেখান যারা ইন্টারন্যাশনালি নিজেদের অফিস থেকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। আমাদের নিজেদের অভিজ্ঞতা, আমার নিজের খোদ অভিজ্ঞতা, আমি আমার অভিজ্ঞতার আলোকে বিজনেস করে মানুষকে সাজেশন দিতে পারি, তো আমি সেরাদের সেরা। আমি আমাদের যতটুকু আমাদের যে সার্ভিসের সেবা বলে কি বলেন রেশিও বলেন, ভিসা রেশিও আমাদের 100, প্যাকেজের সার্ভিসের মানুষের স্যাটিসফ্যাকশন 100, তো আমরা তো সেরাদের সেরা। এবং আমরা অলওয়েজ ট্রাই করি, বিশেষ করে আমি ট্রাই করি, সিএম হলিডেজ ট্রাই করে 100% সেবা দেওয়ার জন্য। যে কানাডা ইউএস এর ভিসা কি বস আপনিই করেন? আমার অফিস করে, আমি করি, আমি সাজেশন দিই। যারা এখানে যেমন আপনারা, আমি আমার গ্রাহকদের উদ্দেশ্য যদি বলি যে আপনারা যারা যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন কিংবা পাস্ট ওয়ার্ল্ডে যেতে চাচ্ছেন, আপনি সিএম হলিডেজের সাথে যোগাযোগ করে আমাদের 1000 থেকে 5000 পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি কোন ধরনের কনসালটেন্টের সাথে আলোচনা করতে চাচ্ছেন, যেরকম দেখেন আপনার ডাক্তার অসুখ হলে ডাক্তারের কাছে তো যান, জি, ডাক্তারের কাছে গেলে তো অবশ্যই ডাক্তারকে ফি দিতে হবে। ফি দিতে হবে। আপনি ফ্রি ডাক্তারের কাছে কোনোদিন ভালো সার্ভিস কখনো পাবেন না। হাতুড়ি ডাক্তারের কাছে দিয়ে তো আপনি আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবেন না। জি। So আপনাকে ভালো ডাক্তার হিসেব করলে সিএম হলিডেজকে চিন্তা করতে হবে। সেই সাথে আমার সাথে যদি আলোচনা করতে চাচ্ছেন কেউ, চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার অফিসের নাম্বার আমার পেজে গেলে পাবেন, কিংবা আপনার সাথে আমাকে ব্যক্তিগত মেসেজ করলে আমি অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি, কিংবা এখন বলে দিচ্ছি যে আমার অফিসের এই নাম্বার, ভিসা রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট কিংবা ভিসা রিলেটেড সাপোর্টের জন্য চাইলে আপনারা আমাকে এই নাম্বারে কল করতে পারেন, 018800789007 অথবা 018800789001 থেকে 907 পর্যন্ত হচ্ছে আমার অফিসের নাম্বার। যে কোনো একটা নাম্বার আপনি ফোন করে কোন বিষয়ে জানতে চাচ্ছেন, কোন বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, সেটা বুক করে আপনি চাইলে অফিসে এসে আলোচনা করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের কি গ্রুপ ট্যুর গুলো হয়? নর্মালি যারা ফ্রেশ পাসপোর্ট, একেবারে নতুন বা সিঙ্গেল আছে, কিংবা ফ্যামিলি নিয়ে মানে ভয় পাচ্ছে যে যে ভিসা নিয়ে প্রবলেম, তো নর্মালি যে এই দেশগুলো, এগুলো কি আপনারা করেন গ্রুপ ট্যুর? সব দেশেরই আমরা গ্রুপ ট্যুর করি। গ্রুপ ট্যুর বলতে কি, 2 জন হলেই আমাদের গ্রুপ ট্যুর দিই না, অনেকে হয় যে 2 জন না, ওরা চাচ্ছে যে 10-12 জন এরকম গ্রুপ হ্যাঁ, ট্যুর। যত ধরনের গ্রুপ ট্যুর, সিএম হলিডেজে 350 জন গ্রুপ ট্যুর করার হিস্টোরি আছে। আমি যতটুকু জানি যে প্রত্যেক মাসে আপনারা 2-3টা করে গ্রুপ করেন, তো আপনাদের কি গ্রুপ ট্যুর গুলা হয় কিনা এখন? বা আমাদের প্রতি মাসে গ্রুপ ট্যুর হয়, প্রতি মাসে আমাদের 2 জন থেকে শুরু করে আমরা গ্রুপ ট্যুর শুরু করি। তো 2 জন থাকলে আমাদের কি হয়, গ্রুপ ট্যুর দিয়ে দিই। যে আমার দেখা যাচ্ছে এই মাসে 2 জন আছে, আমি 2 জন দেবো, 10 জন আছে 10 জন দেবো। এটা ডিপেন্ড করে, যেমন আমি যদি নেপালের একটা প্যাকেজ আনি, যে আমার প্যাকেজের রেট দিয়েছি 49,500 টাকা, এখন এই মধ্যে যতজন আমার যুক্ত হয় সেটা 10 জন 20 জন সবাই মিলে একসাথে গ্রুপ হয়। গ্রুপে যাওয়ার ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে নতুন কেউ থাকলে, একেবারে ফার্স্ট টাইম থাকলে তার একটু উপকার হয়, যে সে ভয় পাচ্ছে না, মানে একসাথে গেলে বাকিরা তাকে সাপোর্ট করবে। ব্যাপারটা অনেকে মনে করে যে ইমিগ্রেশনের প্রবলেম, এই জন্য গ্রুপ ট্যুরে যেতে চায়। কোনো দেশের ইমিগ্রেশন কখনোই প্রবলেম করে না যদি সঠিক ডকুমেন্টেশন থাকে। আচ্ছা, অনেকে ভয় পায়, কথা বলতে পারে না। ভয় পাওয়ার জন্য তো তাহলে তারা বিদেশ যেত না। এত মানুষ কিভাবে যাচ্ছে? ভয় পেলে হবে না। ভয়কে দূর করার জন্য সেই সব ধরনের মাধ্যম, সব ধরনের প্রসিডিউর সিএম হলিডে সাপোর্ট করবে। কিভাবে কথা বলতে হবে, কি কাগজ উপস্থাপন করতে হবে, কি কোথায় কি দিতে হবে, সে ধরনের সাপোর্টের জন্য সিএম হলিডেজ আছে। আচ্ছা, ডিসেম্বরে যারা মানে ঘুরতে যাবে তাদের জন্য সব থেকে সহজ উপায় কোনটা? কোন সব থেকে সহজ উপায় হচ্ছে, এখানে ডিপেন্ড করে বয়সের বেরিয়ে, ফ্যামিলির জন্য সব দেশে সহজ। ফ্যামিলি গেলে যে কোনো দেশের ভিসা করে যে কোনো দেশে। যারা ভিসা নিয়ে প্রবলেম, যে না আমি শুধু ঘুরে আসতে পারলেই হলো, মানে যারা অফিস ছুটি নিয়ে জাস্ট ঘুরে আসতে, এখন ঘুরে আসার জন্য চাইলে হ্যাপি নিউ ইয়ারের একটা প্ল্যান করতে পারে। সে এখন বাজেটের উপর ডিপেন্ড করে, কম বাজেট যদি থাকে, ভিসা জটিলতা নিতে চায় না, তাহলে নেপাল হতে পারে, অথবা মালদ্বীপ, শ্রীলঙ্কা হতে পারে। নেপালে আপনারা কি মানের হোটেল গুলা দেন, কিরকম সার্ভিস দেন? যে কোনো দেশের প্যাকেজ একেবারে লো বাজেট থেকে হাই বাজেট আছে, যেমন 3 স্টার থেকে 5 স্টার 7 স্টার পর্যন্ত। এখন আমাদের আমরা যেরকম 49,500 বা 900 লোয়েস্ট সার্ভিস, এটা একেবারে লোয়েস্ট সার্ভিস। সাধারণত সবাই লোয়েস্ট অফার করে, কিন্তু সবাইকে লোয়েস্ট যায়। সাধারণত যারা বিদেশে ঘুরতে যায় এখানে ম্যাক্সিমাম সবাই হাই প্রোফাইল দাঁড়িয়ে ভালো। তো সাধারণত হয়তো সবাই, কিন্তু আমরা দেখেন একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, আমার সাথে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। সবাই আমরা শুরুতে কিন্তু খুব কম দামে চাই। আসলে কি আমরা কম দামে যাই? কেউ কম দামে যাই না। বিদেশে যিনি যাবেন বা যাচ্ছেন, তার টাকা আসেন বলে তো বিদেশ যাবেন, কিংবা তার ফিউচারে কোনো প্ল্যান আসেন বলেই কি করে টাকা খরচ করে।
সো সর্বনিম্ন বাজেট বলতে কিছু না, ওই বাজেটেই কিন্তু প্যাকেজ হয়। আমি অনেকগুলো রিভিউ দেখলাম আপনাদের সিয়াম হলিডেজের যে নেপালের খুবই ভালো সার্ভিস দেন, কিন্তু সেটা কি 49,500 টাকায়? এটা সর্বনিম্ন প্যাকেজ, এটা হচ্ছে আচ্ছা। এটা হলো সর্বনিম্ন প্যাকেজ। আচ্ছা, এখন সেম প্যাকেজে তো আরেকজন 1 লক্ষ টাকা যাচ্ছে, সেটা কাস্টমার কাস্টমাইজ করে যায়। কাস্টমাইজ করে, কাস্টমারের উপর ডিপেন্ড করে। আমাদের যে 49,500 টাকা, সেই প্যাকেজ হচ্ছে মাত্র 3 নাইট 4 ডেজ এর প্যাকেজ, কিংবা 4 নাইট 5 ডেজ এর প্যাকেজ 3 স্টার হোটেল দিয়ে। আচ্ছা, এখন কেউ যদি 7 স্টারে যায়, 5 স্টার যায়, তার প্যাকেজ, তার প্রাইস এটা পড়বে না। 3 স্টার মানে হোটেল গুলা কিরকম হতে পারে? মানে আপনি যদি একটু উদাহরণ দিয়ে বলতেন যে। 3 স্টার মানে প্যাকেজ গুলো সাধারণত আমরা 4 নাইট 5 ডেজ এর নেপালের প্যাকেজ দিয়ে থাকি। আচ্ছা, সেটা এয়ারপোর্ট পিকড আপ থাকে, 3 স্টার হোটেল থাকে, উইথ ব্রেকফাস্ট, সাথে এয়ার টিকিট থাকে, রাউন্ড এয়ার টিকিট, যে বাংলাদেশ থেকে নেপাল যাওয়া, নেপাল থেকে আবার বাংলাদেশে আসা। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হলো, শুধু মালদ্বীপ যাওয়া ভালো না মালদ্বীপ শ্রীলঙ্কাও যাওয়া ভালো? এক বাজেটে যদি আমি 2 দেশ ঘুরতে পারি, কেন এক দেশে যাবো আমি? আচ্ছা, শুধুমাত্র নেপাল, যদি মালদ্বীপ সিলেক্ট করি, মালদ্বীপ যেতে আমার 50,000 লাগবে ধরেন, কিংবা শ্রীলঙ্কা যেতে আমার 50,000 লাগবে। এখন 2 দেশ যদি আমি 80,000 যেতে পারি, তাহলে আমার টাকা সেভ হচ্ছে। তাহলে এক বাজেটে 2 দেশ ঘোরা। দুই দেশ তো এই ঘোরা। জন্য, আর মালদ্বীপ শ্রীলঙ্কা এক বাজেটে 2 দেশ আমি ঘোরা যতটুকু possible। জানি মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ। আপনাদের যদি শুধু মালদ্বীপ যায় তাহলে কেমন খরচ হতে পারে? এটা ডিপেন্ড করে কবে যেতে চাচ্ছি, কি ধরনের হোটেলে থাকতে চাচ্ছি, কোথায় থাকতে চাচ্ছি। আমি কি আপনার নর্মাল আইল্যান্ড গুলাতে থাকতে চাচ্ছি, প্রাইভেট আইল্যান্ডে দিয়ে থাকতে, আমাদের শুরু 50,000 থেকে প্যাকেজ আছে। আচ্ছা, আচ্ছা, 50,000 আপনি 3 রাত 4 দিন যাওয়া আসা, হোটেল সবকিছু আছে। এখন এক রাতও 50,000 টাকা, এক রাতের প্রাইভেট আইল্যান্ডের কি হোটেল। সিয়াম হলিডেজ কি প্রাইভেট আইল্যান্ড দেওয়া হয়? সব ধরনের প্রাইভেট আইল্যান্ডের সার্ভিস প্রোভাইড করে থাকে। সিএম হলিডেজ করে না এমন কোন সার্ভিস নাই। পৃথিবীতে নাই। যে ট্রাভেল, ট্যুরস এন্ড ট্রাভেলস রিলেটেড যত ধরনের সার্ভিস আছে, আচ্ছা, আমরা সব ধরনের service যারা provide করি। ডিসেম্বরে ঘুরতে যাবে থাইল্যান্ড, তাদের কতদিন আগে থেকে প্ল্যান করাটা উচিত আপনি মনে এখানে করেন? ডিপেন্ড করে কোন কোন দেশে যেতে চাচ্ছে। যেমন আগে ভাগে করলে আমি কম রেটে পাচ্ছি, সিট অ্যাভেলেবেল পাচ্ছে কিনা। সাধারণত এখন থেকে যদি আগামী নভেম্বরের আগে ডিসেম্বর প্ল্যান না করা হয়, তাহলে ডিসেম্বর আমি সিট পাবো না, আচ্ছা, সিট পাবো না, বাজেট ফ্রেন্ডলি পাবো না। তাহলে ডিসেম্বর তো অনেক টুরিস্ট। হ্যাঁ, অনেক টুরিস্ট, মানে সবাই তো বন্ধ থাকে। সাধারণত ডিসেম্বরের 20 তারিখের পর থেকে ম্যাক্সিমাম স্কুল বন্ধ থাকে। সো ফ্যামিলি ঘুরতে যায় একেবারে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত কি হয়, তাহলে কি এখনই উপযুক্ত সময়? এখনই ভিসা সময়। করতে কতদিন সময় লাগতে পারে কোন দেশে ভিসা করবে? থাইল্যান্ডের জন্য? থাইল্যান্ডের ভিসা করতে যদি একেবারে নতুন হয়, মিনিমাম এম্বাসি উল্লেখ করে থাকে 45 ডেজ। আচ্ছা, কিন্তু প্রোফাইল ভালো থাকলে এটা 20 to 25 ডেজ ভিসা দিয়ে দেয়। আচ্ছা, আর অনেকে যাদের তো আগে 3 যাওয়া- দিনেও হয়, 2 দিনেও হয়ে যায়, 5 3 দিন। দিন 2 দিন হয়, এটা যাদের ঘুরে আছে। আচ্ছা। আর অ্যাকচুয়ালি কোন ধরনের ভিসার ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে আমার ভিসা কালকে দেবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এম্বাসির উপরে। আমার কাছে হচ্ছে প্রসেস করা। ভিসার ক্ষেত্রে সিএমএলটি যেটা করবে, শুধু প্রসেস করবে। যে আমরা 100% কোনো গ্যারান্টি দিতে পারবো না এত ঘন্টা ভিসা দিব। হ্যাঁ, কিছু ভিসা আছে আমরা গ্যারান্টি দিই। আপনি কম্বোডিয়ার ভিসা আসেন, কম্বোডিয়ার ভিসা আসলে আমরা মানে 24 ঘন্টা ভিসা দিতে পারি, 96 আওয়ারের ভিসা দিতে পারি। কিছু দেশের ভিসা আছে যেটা 100% দেওয়া পসিবল। এই টাইপের ভিসা যদি হয়, সেটা আমরা কনফার্ম করে দেবো, সেটা ভিসার ক্যাটাগরি এবং কোন দেশের ভিসা। আচ্ছা, 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 ফ্যামিলি নিয়ে যদি আমি মানে আমাদের অনেক ক্লায়েন্ট কমেন্ট করতেছে যে তারা হলো অস্ট্রেলিয়া যাবে, কেউ বলতেছে যে ইউএসএ যাবে। এখন অস্ট্রেলিয়ারটা ব্যাপারটা যদি একটু বলতেন আপনি। দেখেন, অস্ট্রেলিয়া এই মুহূর্তে প্রচুর ভিসা দিচ্ছে। এখন ভিসা দিচ্ছে কি আসলে কি বাংলাদেশিদের কি ইচ্ছা করে ভিসা দিচ্ছে? না, প্রত্যেকটা দেশের এক একটা বছরের একটা কোটা থাকে যে এই বছর বাংলাদেশ থেকে আমরা এতজন লোককে কি দেবো, ভিসা দেবো। তো ওদের কোটা এতদিন, তারা এমনি অস্ট্রেলিয়া এটা কি বলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু যাচাই বাছাই করে। এখন যে ভিসা দিচ্ছে সবাইকে গড়ে হারে ভিসা দিচ্ছে ব্যাপারটা তা না। আপনি সঠিকভাবে আপনার যতটুকু ডকুমেন্টেশন আছে, দেখেন একটা দেশে বিদেশ যাওয়ার জন্য সবার আগে আপনার ব্যাংক স্টেটমেন্ট দরকার, আপনার বিজনেস কিংবা জব আইডেন্টিটি দরকার। এই দুইটা জিনিস আর পাসপোর্ট থাকলে আপনি ভিসার জন্য কি ইলিজিবল। তো এটা যদি জমা দিতে পারেন প্রপারলি, আপনি ভিসা পাবেন। এখন সেই জন্য আপনাকে চুজ করতে হবে প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান, কাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা কেন বলতেছি আমাদের কাছে আসুন, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা খুব নিজেরা বিদেশ ঘুরিয়েছি, অস্ট্রেলিয়া নিজেরা যাই, নিজেরা ভিসা করি, হাউ টু অ্যাপ্লাই, হাউ টু গেট ইজিলি ভিসা, না হাউ টু ম্যানেজ ডকুমেন্টস, এটা আমরা জানি এবং করি বলেই আমরা আপনাদেরকে বলি যে আসেন, অস্ট্রেলিয়া এখন অনেক বেশি ভিসা দিচ্ছে, তাদের কোটা অনুযায়ী দিচ্ছে। ব্যাপারটা এরকম নেই যে কোনো এজেন্সি বলতে পারবেন এটা আমার যোগ্যতায় আমি খুব ভিসা করে দিচ্ছি। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান বলতে পারবে না যে কারো যোগ্যতায় কখনো কেউ ভিসা দেয়। আমার কাছে হচ্ছে সঠিক গাইডলাইনে আপনার ভিসাটা কি করা, প্রসেস করা। অস্ট্রেলিয়া এখন প্রচুর ভিসা দিচ্ছে। আচ্ছা, আপনারা কি আগে ভিসা পরে টাকা দেন নাকি
হলো যেটা ভিসা ফি ওইটাই নেন? আগে ভিসা পরে টাকা, এটা এক ধরনের ফ্রডিং বিজনেসের পলিসি। আমার এক ধরনের, আমার ইউটিউব চ্যানেলে এটা এক ধরনের আপনার ভিসার পরে টাকা প্রতারণা থেকে সাবধান, এরকম একটা ভিডিও আছে। এটা একটা গল্প বলি। সাধারণত ট্যুরিস্ট ভিসা যদি আমি অ্যাপ্লাই করি তো এম্বাসি ফি দিতে হবে। তা আমি ভিসা পরে কিভাবে নেই? এটা তো আমার কন্ট্রাকচুয়াল ভিসা না, কিংবা আমি কন্ট্যাক্ট করে দিচ্ছি না যে আপনার ভিসা করে দিলে আমরা টাকা দিয়ে দিবেন। ব্যাপারটা কিনা, ট্যুরিস্ট ভিসা আপনি আসবেন অফিসে, আপনি সার্ভিস চার্জ দিবেন, এম্বাসির পেমেন্ট দেবেন, আমরা প্রসেস করে জমা দেবো। সো অবভিয়াসলি আপনি সার্ভিসের সাথে সাথে আপনার পেমেন্ট করতে হবে। ইভেন এম্বাসির পেমেন্ট না করলে তো আমার এম্বাসি ফাইলে জমা নেবে না। সো পেমেন্ট ফার্স্ট। এই পেমেন্ট ফার্স্টের অর্থ এই নয় যে আমাকে আগে দিয়ে দিতে হবে। আপনি যখন প্রসেস করবেন প্রসেসের সাথে সাথে পেমেন্টও আপনাকে প্রসেস করতে হবে, এম্বাসি ফি পরিশোধ করতে হবে। আমি আমার সিএম হলিডে যে সার্ভিস প্রদান করবে, সিএম হলিডে যে সার্ভিস চার্জ দিতে হবে। তো টাকা আগে, এর মিনস হচ্ছে টাকা আগে। তো টাকা অনেকে যে নো ভিসা নো ফি করে, নো ভিসা নো ফি, এটা তো এক ধরনের স্ক্যামিং। এটা বিজনেস পলিসি, যার পাবলিকদেরকে বলে। এটা যার এক একজনের এক একটা ওপিনিয়ন থাকতে পারে, হাজার রকম। বাংলাদেশে 5,000 ট্রাভেল এজেন্সি আছে, যার মতো করে সে ব্যবসা করে। কারণ যে যার উপর রিনেবল, যে যাকে ট্রাস্ট করে তার থেকে সার্ভিস। নো ভিসা নো ফি তো অনেক টাকা নেয়, কিন্তু সিয়াম হলিডেজ তো টাকা না। আমরা নো ভিসা নো ফির মধ্যে আমাদের কিছু প্রোডাক্টিভ ভাবে আছে। আমাদের যে নাই সেটা হচ্ছে কনফার্ম কিছু ভিসা থাকে যেটা আমাদের হাতে একটা সময়, যেমন দুবাইয়ের ভিসা যদি এখন আমাদেরকে বলে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা, নো ভিসা নো ফি, আমরা দুবাইয়ের এমপ্লয়মেন্ট দিতে পারি। কম্বোডিয়ার ভিসা নো ভিসা নো ফি দিতে পারি আমরা। কি বলে লাউজের ভিসা নো ভিসা নো ফি, এগুলো আমরা আমাদের করার মতো সক্ষমতা আছে। মালয়েশিয়ার ভিসা, আমাদের মালয়েশিয়া অফিস আছে, দুবাইতে যেগুলো আমাদের আয়ত্ত আছে, যেটা আমরা করতে পারি 100%। আচ্ছা, এইগুলা কি অনলাইনে যোগাযোগ করবে নাকি? অনলাইনে না। দেখেন, যারা আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা যারা ইন্টারেস্টেড, দেখেন অনলাইনে আমাকে মেসেজ করে কল করে সঠিক কখনো ইনফরমেশন পাবেন। আমি আমার বিজনেস কাজে ব্যস্ত। আপনি যদি একান্ত ইন্টারেস্ট কিংবা বিদেশ যেতে চাচ্ছেন, সরাসরি আমার বনানী অফিসে এসে আমাদের সাথে আলোচনা করুন। আমার এখানে পুরা টিম আপনার জন্য রেডি, তারা অপেক্ষা করবে বা তারা আছে। আপনি এসে এখানে আপনি আপনার কোন দেশে যেতে চাচ্ছেন, কোন দেশের ভিসা দরকার, কোথায় পড়াশোনা করা দরকার, কোথায় সেটেল হতে চাচ্ছেন, সমস্ত বিষয় আপনি চাইলে সিএম হলিডেজে এসে ডিসকাশন করে আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। তো বেস্ট হচ্ছে আপনি আমাদের অফিসে ভিজিট করা, আমাদের অফিসে আসা। বানানি অফিসে আসলে? বানানি অফিসে। আচ্ছা, অফিসে আসলে কি আপনাকে পাবো? আমি 24 আওয়ার্স অ্যাভেলেবেল। অফিসে থাকলে অবভিয়াসলি আমি আছি, না থাকলে আমার টিম আছে, আমার এক্সপার্ট টিম আছে। এক্সপার্ট টিম তাদের কাউন্সিলিং, প্রপারলি কাউন্সিলিং। ভিসা রেট মানে রেশিও কেমন আমাদের এখন প্রত্যেকে তো, আমি যদি মিথ্য বলতে পারি সত্য বলতে পারি, এটা তো কেউ জানবে না যে আসলে আমার বিচারে। তো আমাদের ভিসা রেশিও ভালো বলে সিএম হলিডেজ একটা অফিস দিয়ে শুরু করে এখন 6 অফিস। সেটা তো আমার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে, সেবা দিয়ে, ব্যবসা করে, প্রফিট করেই তো আমরা এত কিছু করছি। তো আপনাকে আমার গ্রোথিংটা দেখতে হবে। সবাইকে আমাকে ট্রাস্ট করার আগে দেখতে হবে এই আমার গ্রোথিং কি, যে আমি এই বিজনেস করে আপে হচ্ছে না ডাউন হচ্ছি। তা আপ হচ্ছে কাদের থেকে? যারা আমাকে ভালোবেসে, যারা আমার থেকে সার্ভিস নেয়, তাদের থেকে তো প্রফিট করে আমি আপ হচ্ছি। সো আমার রেশিও 100% ভালোই বলেই তো আমি কি আপ হচ্ছে। সো এইটা আমি বলবো যারা আমাকে দেখেন, অনেকে এত পালায় যাচ্ছে, ফ্লাইট এক্সপার্ট, ফ্লাইপার, বাট এরকম কোনো কিছু তো সস্তার 3 অবস্থা, যেখানে এয়ারলাইন্স আইটা সর্বোচ্চ কমিশন দেয় 7%, কিন্তু আমাদের দেশের মানুষ চাই 18%, 20%। কারণ অনলাইন এটা এক ধরনের স্কেমিং, এটা এক ধরনের মানি লন্ডারিং বিজনেস। যার মতো করেছে, যে যেভাবে ভালোবাসে। কাস্টমারদেরকে বলবো যারা আমাকে এয়ার টিকেটের ব্যাপারে, এয়ার টিকেটের ক্ষেত্রে বলবো অলওয়েজ ট্রাই টু টেক ফ্রম এজেন্সি। সরাসরি এজেন্সি থেকে করুন, অনলাইন থেকে টিকিট করবেন না। অনলাইন থেকে টিকিট করলে আপনি হয়তো ভাবেন যে আপনাকে কমিশন 1000-2000 কম দিচ্ছি, কিন্তু আপনি এটা রিফান্ডে আপনি কি পরিমাণ ফেরা খেতে হবে। আপনার কোনো কারণে পেমেন্ট যদি ফেইলিওর হয়, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি কষ্ট খেতে হবে। মানে অনেক ধরনের ঝামেলা আছে। আর অনলাইন মানে অনেকটা ধোকা। বাংলাদেশ এত বেশি কি হয়নি, ডেভেলপমেন্ট হয়নি, এত বেশি আমরা জবাবদিহিতার মধ্যে আসিনি যে আমরা অনলাইনে খুব ভালো করব। সো অনলাইনে নিয়ে এসে আপনারা যারা টিকিট করতে চাচ্ছেন, আপনারা জানেন বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিষ্ঠান আসে, খুব বড় বড় অফার দিয়েছে, সে লাপাত্তা। তো সরাসরি আমাদের নিজেদের অফিসে এসে সরাসরি অফিস থেকে করুন। আপনি অনলাইনে সব ধরনের সার্ভিস অনলাইনে পসিবল না বাংলাদেশে। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পলিটিক মানে ওভারঅল বাংলাদেশের পলিসিগত অনেকগুলো বিষয় এখনো অনলাইনের উপরে আপনি বিশ্বাস করতে পারেন ডিপেন্ডেন্ট না। অনলাইনে হয় কি, অনেকে হয়তো কম প্রাইসে পায়, আপনার এজেন্সি থেকে যে প্রাইসে পায় তার থেকে 1-2000 টাকা কম পায়, যার কারণে হলো ওরা অনলাইনে নেয়। এই জন্য অনেকে প্রতারণার শিকার হয়। হ্যাঁ, শিকার হবে। এখন হচ্ছে তো হাজার হাজার কোটি টাকা তো এইভাবে লাফাত্তা হচ্ছে।
হ্যাঁ সেটা এখন তো দুই একজন বেনিফিট পাচ্ছেন যারা হয়তো ভাবেন যে আমি তো, আমার তো অসুবিধা হয়নি, হ্যাঁ যে আমি যখন ঢাকাতে কক্সবাজারে গেছি আমি তো খুব সস্তা পেয়েছি, আমার তো সমস্যা হয়নি। কিন্তু আপনার একজনের সমস্যা হয়নি হয়তো একদিন, এই যে এতগুলো প্রতিষ্ঠান চলে গেল হাজার হাজার কোটি টাকা নিয়ে, ট্রাস্টেড না। তো তাদের তাদের কি হলো এখন? তার মানে আপনি বলতে চাচ্ছেন সবাই হ্যাঁ, অফিসে ভিজিট করে? অফিসিয়াল আপনি যাকে পছন্দ করেন, যে ট্রাভেল এজেন্সিকে পছন্দ করেন না কেন, সরাসরি অফিস থেকে সার্ভিস নেওয়া বেটার। আচ্ছা, আপনাদের তো মাঝে মধ্যে গ্রুপ ট্যুর গুলা হচ্ছে প্রত্যেক মাসে বলতেছেন, তো এই গ্রুপ ট্যুর গুলাতে আপনাদের কি নিজেদের অফিসের লোক থাকে? গ্রুপ ট্যুরের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় নিজেদের অফিসের লোক, ড্রাইভার, গাইড সব আমাদের। একেবারে যাওয়া থেকে শুরু করে শুরুর প্রথম দিকে আমরা অফিসের যেভাবে কনসালটেন্সি করব, আনটিল গ্রুপ শেষ করে আসা পর্যন্ত আমাদের সাথে কি কিপ এন্ড টাচ আমাদের সাথে থাকবে। মানে আপনি বলতে চাচ্ছেন যারা আপনাদের গ্রুপে যায় তারা হলো আপনাদের একটা ফ্যামিলি, একেবারে একেবারে ফ্যামিলি, একটা ফ্যামিলি, তাদেরকে আপনারা ঘুরে নিয়ে যান, নিয়ে আসেন, ওরা টোটালি ট্রাস্টেড। টোটাল গাইডেড করা, ফুডের ক্ষেত্রে, শপিং এর ক্ষেত্রে, যাওয়ার আপনারা ক্ষেত্রে। সাজেস্ট করেন যে কোথায় কত টাকা মানে কি খরচ করবে? হ্যাঁ, আমরা তো অবভিয়াসলি সাজেস্ট করি, ভালোটা খারাপ অনেক সার্ভিস। একটা দেশে গেলে তো শুধু 2 রাত 3 রাত থাকার জায়গা না, অসংখ্য, কারণ যার যার বাজেট অনুযায়ী বাজেট অনুযায়ী আমাদের তো সাজেশন থাকে অসংখ্য। এখন সবাই তো বাজেট অনুযায়ী যাচ্ছে, তো যার যেমন বাজেট আমরা সেই ধরনের বাজেটের প্যাকেজ প্রোভাইড করে থাকি। একটা এর ভিতরে একটা কথা বলি, আপনারা অনেকে হয়তো ভাবেন যে অমুক কম দিচ্ছে, আমি কেন কম দিচ্ছি না। আমার অনেক এটা আমি এই জন্য বলবো, যারা আমাকে ফেসবুকে আমার ফ্রেন্ড আছেন, এর মধ্যে আমার অনেকে সার্ভিস আমার থেকে নিয়ে থাকেন, তো এর মধ্যে অনেকে আমার সময় কোশ্চেন করে যে অমুক কম দিচ্ছে, আপনারটা কেন বেশি। বা দেখেন, প্রত্যেক ব্যক্তির সার্ভিসের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট আছে। আর বাংলাদেশের যতগুলো ট্রাভেল এজেন্সি আপনাকে সার্ভিস প্রোভাইড করে থাকে, একেবারে চ্যালেঞ্জিং করতে পারবো, সিয়াম হলিডেজের মতো কোনো প্রতিষ্ঠানের বিদেশে কোনো প্রতিষ্ঠান নেই। সো তারা কারো না কারোর মাধ্যমে সার্ভিস নিয়ে থাকে। তারা আপনাকে 2 স্টার হোটেল 3 স্টার মানের দেবে। প্রত্যেক 3 স্টার হোটেলের ক্ষেত্রে রুমের ক্যাটাগরি ভিন্ন, আপনার হোটেলের মধ্যে আবার সার্ভিস ভিন্ন। সো কোনোদিন আমার প্রাইস তার প্রাইসের সাথে কখনো এক হবে না। আর যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন, যারা সিএম হলিডেজ থেকে সার্ভিস নিয়ে থাকেন, সিএম হলিডেজ কখনোই সার্ভিসের ক্ষেত্রে টাকার জন্য, কস্টিং এর জন্য নিম্নমানের সার্ভিস প্রোভাইড করে থাকে না। আমি অলওয়েজ এক্সপেন্সিভ, অলওয়েজ ব্যয়বহুল। আমার যারা ব্যক্তিগতভাবে জানেন বা চিনেন তারা জানেন। এটার কারণ হচ্ছে আমি অলওয়েজ ট্রাই করি নাম্বার 1 দিতে। কারণ আপনি যাবেন একটা বিদেশে গিয়ে একটা অভিজ্ঞতা নেবেন, কিন্তু আপনাকে আমি যদি দেশের সাথে খারাপ সার্ভিস প্রোভাইড করে থাকি শুধু টাকার জন্য, জিনিসটা আমি অসংখ্য লোক গালি শুনছেন, রিভিউ দিচ্ছেন, কিন্তু আমরা কখনো এই কাজ করি না। যার কারণে আমাদের প্রাইস সবসময় বেস্ট প্রাইস, কিন্তু বেস্ট সার্ভিসের জন্য। কিন্তু আপনি কম্পেয়ার করলে আমরা তার সাথে কমে দিতে পারবো, কিন্তু সেই সার্ভিস কখনোই কি হবে না, আপনি ক্লায়েন্ট খুশি হবে, ক্লায়েন্ট খুশি হবে না। রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি কেউ বিজনেস করতে চায় বা দেশের বাইরে, এইগুলো কি আপনারা সেটেল করে দেন? আমরা তো সিএম হলিডেজ এর কনসালটেন্সি ডিপার্টমেন্ট আছে। সাধারণত আপনি যদি দুবাই বিজনেস সেট আপ করতে চাচ্ছেন, সৌদি আরব বিজনেস সেট আপ করতে চাচ্ছেন, এক কথায় আমি একটু বলি যে আজকের লাইভ মূলত আসার কারণ হচ্ছে কয়েকটা বিষয়। সেটা হলো, অনেকে আমাকে বলেন যে আপনি দেশ বিদেশে থাকেন, আপনাকে পাচ্ছি না। এটা এখন থেকে জানিয়ে দিচ্ছে আমাকে পাবেন। এবং আমি কি করি বা আমি কি কি সার্ভিস দিতে পারি আমার সিএম হলিডেজ এর মাধ্যমে। প্রথম কথা হচ্ছে, ট্রাভেল এবং ট্যুরিজম রিলেটেড যত ধরনের সার্ভিস আছে, সেটা প্যাকেজ ট্যুর বলেন, হোটেল বুকিং বলেন, ফ্লাইট বলেন, কার সার্ভিস বলেন, কার রেন্টাল বলেন, এই সার্ভিসগুলো আপনি আমার থেকে পাবেন। সেই সাথে আপনি বিভিন্ন দেশের, আপনি মিডল ইস্ট বলেন, আপনি ইউরোপ আমেরিকা বলেন, যে কোনো দেশের আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোয়ালিটি, আপনার কোয়ান্টিটি, এটার উপর ডিপেন্ড করে আমরা ওয়ার্ক পারমিট প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে যদি পার্মানেন্ট সেট আপ হতে চান, মাইগ্রেশন রিলেটেড প্রোগ্রাম আপনি জয়েন করতে চাচ্ছেন, যেমন মাইগ্রেশনে আমরা খুব তাড়াতাড়ি আমাদের একটি কানাডার একটি মাইগ্রেশন প্রোগ্রামের বিষয়ে আমরা আপনাদেরকে অফারগুলো শেয়ার করব। তো মাইগ্রেশন রিলেটেড ইনফরমেশন আমাদের কাছে পাবেন। সেক্ষেত্রে বিজনেস সেট আপ, যে অনেকে চায় বিদেশে গিয়ে বিজনেস সেট আপ করতে চায়, সে ধরনের অলমোস্ট দুবাইতে আমরা সিএম হলিডেজ না হলো 500 কোম্পানি সেট আপ করে দিয়েছেন। 500 কোম্পানির উপরে সিয়াম হলিডেজের মাধ্যমে সার্ভিস নিয়ে আমরা এই কাজগুলো করেছি। সো বিদেশে রিলেটেড যে কোনো ধরনের সার্ভিস আপনি জাস্ট আমাদেরকে ট্যাক্স করুন, ইনশাআল্লাহ আমরা আপনাকে প্রপার গাইডলাইন, প্রপার কস্ট এবং ভালো মানের সেবা দিয়ে থাকবো। আচ্ছা, সবাইকে তাহলে একটু, অনেকেই কমেন্ট করতেছে, যদিও পড়তে পারেন নাই, বাট আমি কথা বলছি আজকে একটু একেবারে সোজা কথা হলো টেস্ট বেসিস কথা বলি, নিয়মিত ফেসবুকে থাকবো। যারা যারা এই মুহূর্তে আমার ফেসবুক লাইভ দেখছেন,
আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সাজেশন, আপনাদের সহযোগিতা থাকলে নিয়মিত ট্রাভেল এবং ট্যুরিজম রিলেটেড যে কোনো টপিক নিয়ে আলোচনায় থাকবো এবং কথা বলবো নিয়মিত। দেখা হবে নেক্সট কোনো এক সময়, আজ কিংবা কাল, প্রতিদিন কোনো না কোনো একটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে লাইভে কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কিংবা যারা পরবর্তীতে আমার এই ভিডিও দেখবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার ছেলে আমার এই লাইভের কমেন্ট বক্সে আপনার যে প্রশ্ন বা কোশ্চেন যদি থাকে আপনি লিখেন বা আমাকে টেক্সট করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ওই বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনায় থাকবো। যে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।